আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো অনেকেই ট্রাভেল করতে বা সফর করতে অনেক পছন্দ করেন। বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে বা মানে পৃথিবী ভ্রমণ করতে অনেকের ইচ্ছা হয়। অনেকে সৌদি আরবে হজ করতে যেতে চান, উমরা করতে যান বা বিভিন্ন সুন্দর আল্লাহর এই সুন্দর পৃথিবী অনেকে প্রদক্ষিণ করতে চান, সফর করতে চান, ট্রাভেল করতে চান। তো আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, সফরের বা ট্রাভেলের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটা। মানে আপনি সফরে যাওয়ার জন্য হয়তো প্রি প্ল্যান করতে পারেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, মোটামুটি অনেক প্ল্যান করতে পারেন, অনেক কিছু সাজাইতে পারেন। প্রি প্ল্যান করা অবশ্যই ভালো কাজ এবং এইটা অনেকগুলা ঝামেলা থেকে আপনাকে এড়িয়ে দেয়। কিন্তু সফরের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সফরে কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটা। যেমন আমি আজকে আপনাকে দুইটা সফরের কথা বলি। একটা হলো নওগাঁতে আমরা সফর করছিলাম। নওগাঁতে আমরা কিছু ফ্রেন্ড সার্কেল সফর করছিলাম নওগাঁর কুড়েঘরে। তো সেখানে আমাদের যাওয়ার সময় টিকিট কাটা ছিল। তো এটা একটা প্রি প্ল্যান্ড, যেটা সাকসেসফুল হয়েছে, কিন্তু আসার সময় আমাদের টিকিট কাটা ছিল না। তো আমাদের কিছু আনএক্সপেক্টেড ঘটনার ভিতরে একটা ঘটনা ছিল। তো আমরা দিয়ে আসার যেহেতু টিকিট কাটা ছিল না, আমরা টিকিট পাই নাই। তো আমাদের ওই সফরের কিছু যাত্রীর আবার ছিল, আর্জেন্সি ছিল, তাদেরকে একটা নির্দিষ্ট টাইমে ব্যাক করতে হবে। 2-3 দিনের যে সফর, সেইটা নির্দিষ্ট সময় অনুযায়ী। কিন্তু আমরা যেহেতু কোনো টিকিট পাচ্ছিলাম না, তখন আমরা করলাম কি, একটা লোকাল বাসের টিকিট কাটতে আমরা বাধ্য হলাম। তো লোকাল বাসের টিকিট কাটতে আমরা নওগাঁ থেকে ঢাকা আসবো উদ্দেশ্য। তো তখন হয়েছে কি, আমরা আসলে জানতাম যে বাসটা আসলে আমরা যে জায়গা দিয়ে যাব, নওগাঁ দিয়ে বগুড়া হয়ে সাপাহার, বগুড়া সাপাহার হয়ে আমরা নওগাঁ সাপাহার থেকে বগুড়া হয়ে আমরা আসলে ঢাকা চলে আসব। কিন্তু আমরা যেহেতু একটা লোকাল বাসের টিকিট কেটেছি, তো সেই বাস করলো কি, প্রথমে নওগাঁ থেকে সে গেল চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে গেল রাজশাহী, রাজশাহী থেকে গেল নাটোর। মানে এইভাবে তার রুটটা ছিল। তো এখন কি করার, যেতে হবে, টিকিট কেটে ফেলেছি, টিকিট ফেরত দেওয়ারও কোনো উপায় ছিল না। তো আমরা করলাম কি, ওকে, সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আচ্ছা আমরা এইভাবেই যাব। তো আমরা এইভাবে উঠলাম। তো নওগাঁ থেকে উঠলাম, চাঁপাইনবাবগঞ্জে গেলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসলাম। রাজশাহী আসার পরে রাজশাহী রুয়েট এর সামনে আমাদের বাসটা করলো কি, কিছু প্রাইভেট কারকে অ্যাক্সিডেন্ট করে দিল। প্রাইভেট কারকে অ্যাক্সিডেন্ট করে দেওয়াতে কি হইলো, ওই প্রাইভেট কারের কিছু লোকজন বের হয়ে বাসের ড্রাইভার আর হেল্পারকে মাইর শুরু করলো, রক্তাক্ত করে ফেললো, বাস মোটামুটি ভাঙচুর করে ফেললো। আমরা বাসের ভিতরে ছিলাম, আমরা বাস থেকে নেমে গেলাম, আমরা আর যেতে পারলাম না। দেখেন, এই আনএক্সপেক্টেড ঘটনা ঘটলো। আমরা পরবর্তীতে রাজশাহীতে এক রাত অবস্থান করে পরে রাজশাহীতে ট্রেনের টিকিট কেটে আমরা এসেছিলাম। দেখেন, আমাদের প্ল্যান ছিল বাসে চলে আসা, কিন্তু আমরা আসলে যেতে পারিনি, রুট চেঞ্জ হয়েছে, একদিন অতিরিক্ত থাকতে হয়েছে, পরে আবার ট্রেনে করে আসতে হয়েছে। দ্বিতীয় আর একটা সফর ছিল পঞ্চগড়ে। ওখানে আমরা ওই বাংলা বান্দা 0 পয়েন্টে যাব। তো ওখানে আমরা কয়েকজন মিলে যাচ্ছিলাম। তো ওখানেও আমাদের কিছু সফরে এই রিলেটেড প্রবলেম হয়েছিল। তো আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, তারপর আরেকদিন একটা ছোট্ট একটা সফরে গেছিলাম, সেখানেও আমাদের সফরে কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটে। তো সফরের একটা বৈশিষ্ট্যই হলো আপনার প্রি প্ল্যান অনুযায়ী কাজ হবে না। তো সেজন্য আপনাকে প্ল্যান এ প্ল্যান বি আপনি এগুলো রেডি করতে আসলে এভাবে পারা যায় না। তখন আপনাকে কিছু উপস্থিত বুদ্ধি খাটায় কিছু ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হয়। আমি আজকে আমার যে উদ্দেশ্য, ওই যে আনএক্সপেক্টেড ঘটনা যখন ঘটে, তখন আমাদের এই সাথের সঙ্গী সাথীরা কেউ যখন চিল্লাপাল্লা শুরু করে, বলে তুই এটা কেন করিসনি, তোর তো এটা করা উচিত ছিল, তোর জন্য আজ হলো, এই ব্লেমটা দিই, কিছু সম্পর্ক নষ্ট হয়, মনোমালিন্য হয়। আমি চাচ্ছি যে আপনাদেরকে এইটা বোঝাতে, যারা সফর করেন বা সফর করতে পছন্দ করেন, তারা, বিশেষ করে যারা বেশি সফর করেন, তারা জানেন সফরে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটেই। তো যারা অল্প সফর করেন, তাদেরকে আমি বলতে চাচ্ছি, সফর করলে বা ট্রাভেল করলে কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটবে, উপস্থিত বুদ্ধি খাটায় কিছু প্রবলেমের সলিউশন করতে হবে। তো তখন প্রবলেম কেন হয়েছে এইটার চেয়ে প্রবলেমটা সলিউশন কিভাবে দ্রুত করা যায় সে বিষয়ে ফোকাস দেওয়ার জন্য অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।